আমরা সময় স্বল্পতার কারণে সবার পরিচিতি দিতে পারছি না, তাই বলে দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সাহিত্য বিষয় সম্পাদক জনাব আরাফাত চৌধুরী জাকি ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই রমজানে খাদ্য সামগ্রী বিতরণের প্রধান অতিথি সিলেটের মাঠে মানুষের নেতা জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই, উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপির মহানগর কৃষক দলের সম্মানিত সভাপতি হুমায়ুন কবির শাহিন ভাই সহ উপস্থিত মুরব্বিয়ান এবং কৃষক দলের নেতৃবৃন্দ। সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। রমজানের মাসে আপনারা জানেন বিগত রমজান এবং 5 আগস্টের পরে যে রমজান মাসটা শুরু হয়েছে, আমাদের আগামী দেশনায়ক জনাব তারেক রহমান যে নতুন বাংলাদেশ গড়ার, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রেক্ষিতে আপনারা দেখবেন রমজান মাসে জনতার সাথে মিলে ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন, যা অতীতে হয়নি। আমরা আজকে যে কৃষক দলের সামগ্রী বিতরণ করা হচ্ছে, চাইলে কৃষক দলের সভাপতি যে কোনো হলে বা হল রুমে বিতরণ করতে পারতেন, কিন্তু না, খোলা জায়গায় খোলা স্থানে বিতরণ করছেন। আমরা আশা করব আমাদের 42টা ওয়ার্ডে ঠিক তেমনি সম্পূর্ণ হয়েছে। আমাদের আগামী দিনের 1 আসনের কাণ্ডারে খন্দকার আব্দুল মুক্তাদির ভাই প্রতিটি ওয়ার্ডের খবর নিয়েছেন এবং প্রতিটি ইফতার মাহফিলের খবর নিয়েছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের মুক্তাদির ভাই এক প্রোগ্রাম আরো 3টা আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সিলেটের মাটি ও মানুষের নেতা, যার দিকে তাকিয়ে আছে আমাদের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি এবং আজকের সভার সম্মানিত সভাপতি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম সম্পাদক, বারবার নির্বাচিত এই ওয়ার্ডের কাউন্সিলর, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হুমায়ুন কবির শাহিন ভাই। জনাব হুমায়ুন কবির শাহিন। এখন আমি একটা প্রোগ্রাম পরে পাঠাবো আপনাদের, পরে একটা প্রোগ্রাম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র রমজান মাসে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বৃহত্তর সিলেটের 1 কোটি মানুষের হৃদয় স্পন্দন, বিগত মহান জাতীয় সংসদের মর্যাদাপূর্ণ সিলেট 1 আসন থেকে যিনি বিএনপি মনোনীত প্রার্থী নয়, জনগণের ভোটে বিজয়ী হওয়ার পর যাকে পরাজিত ঘোষণা করেছিল বাকশালী আওয়ামী সরকার, জাতীয় নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, 12 নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব দেওয়ান আরাফাত চৌধুরী জাকি সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, 17 নম্বর ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা বক্তব্য দিব না, আমরা বক্তব্য শুনবো আমাদের প্রিয় নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির কাছ থেকে।
আমি শুধু একটি কথা বলতে চাই, পবিত্র রমজান মাসে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন সিলেট নগরী সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের পাশে আছে। আমরা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন সাধারণ মানুষের পাশে আছি। আমরা বিশ্বাস করি আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন ধারণ করতে আগামী দিনে জাতীয় নির্বাচনে আমরা অন্ততপক্ষে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো। বিশেষ করে আজকে আমাদের প্রিয় নেত্রী, দক্ষিণ পূর্ব এশিয়া অবিসংবাদিত নেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাকশালী সরকারের সময় কারাগারে ছিলেন। অসুস্থ থাকা অবস্থায়ও বারবার অনুরোধ করা সত্ত্বেও চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। বাকশালী সরকার সময়ের ব্যবধানে আজকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ব্রিটেনের মাটিতে চিকিৎসা করছেন এবং আমরা মনে করি চিকিৎসার পরে তিনি দেশে ফিরে আসবেন পবিত্র ঈদুল ফিতরের পরে। বিশেষ করে আজকের এই সভা থেকে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের জাতীয় নেতা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আজকের এই সভা থেকে বর্তমান সরকারের কাছে সকল মামলা প্রত্যাহার শুধু নয়, দেশে ফিরিয়ে আনার জন্য আজকের অনুষ্ঠান থেকে জোর দাবি জানাচ্ছি এবং আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন ধারণ করতে, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, তারেক রহমান জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বৃহত্তর সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, মর্যাদাপূর্ণ সিলেট 1 আসনের বিএনপি মনোনীত বিগত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। জাতীয় নেতা খন্দকার আব্দুল মুক্তাদির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কৃষক দল আয়োজিত এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির সভাপতি, মহানগর কৃষক দলের সভাপতি জনাব সাবেক কাউন্সিলর জনাব হুমায়ুন কবির এবং সিনিয়র বিএনপি নেতা জনাব হুমায়ুন কবির শাহীন, আমাদের মধ্যে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং মহানগর কৃষক দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান, ছোট ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। রোজার দিন, যেহেতু আমাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখনো ভঙ্গুর একটা অর্থনৈতিক পরিস্থিতি এবং আমাদের দেশের সিংহভাগ মানুষ এখনো অসচ্ছলতার মধ্যে আছে, সেই জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, দলের প্রত্যেকটা পর্যায়কে নির্দেশ দিয়েছেন তারা যেন সমাজের বিভিন্ন স্তরে পৌঁছান এবং সাধ্যমতো মানুষের কাছে সাহায্য সামগ্রী নিয়ে পৌঁছানোর ব্যবস্থা করেন। সেই নির্দেশের অংশ হিসাবে আজকে মহানগর কৃষক দল এই অনুষ্ঠানের আয়োজন করেছে। যারা আয়োজন করেছেন হুমায়ুন কবির শাহীন সাহেব সহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা দলীয় নির্দেশনায় এবং ব্যক্তিগত তাগিদ থেকে, সমাজের প্রতি আপনাদের দায়িত্ববোধ থেকে এই কর্মসূচি চালু রাখবেন, রোজার পরেও চালু রাখবেন এবং মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। আপনাদের এই প্রয়াসের সাফল্য কামনা করে এবং আল্লাহ যেন আপনাদের এই প্রয়াসকে কবুল করেন তার জন্য দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।